এবার যেহেতু দেখছে যে হুমকিতেও কাজ হচ্ছে না, ফ্ল্যাগ বন্ধ 3 জনে বেরিয়ে গেছে 4 জনে, তো সেই কারণে আমাদের পুরো আয়টা এমনকি পুরো আমার শাড়িটা খুলে নিয়েছে, নিয়ে পেটে লাদ মেরে ফেলে দিয়েছে, এই সুযোগ কঞ্চি দিয়ে মেরেছে, আমার এই জায়গাটা কেটেছে। আর এই যে রায়নায় সন্দেশখালীর ছায়া, বিজেপির পতাকা বাঁধা নিয়ে বচসা থেকে 3 বিজেপি কর্মীকে মারধর, মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত রায়নার হিজলনা এলাকায়। বামদেব মন্ডলের নির্দেশে এই কাজগুলো হচ্ছে, কেন 2 তারিখে এসে হুমকি দিয়ে গেছে। এবার যেহেতু দেখছে যে হুমকিতেও কাজ হচ্ছে না, ফ্ল্যাগ বন্ধ 3 জনে বেরিয়ে গেছে 4 জনে, তো সেই কারণে আমাদের পুরো আয়টা এমনকি পুরো আমার শাড়িটা খুলে নিয়েছে, নিয়ে পেটে লাদ মেরে ফেলে দিয়েছে, এই সুযোগ কঞ্চি দিয়ে মেরেছে, আমার এই জায়গাটা কেটেছে। আর এই যে এমনকি আমার এই জায়গায় টিচ করবে বলেছিল, আমি বলেছি না, আমি গালে টিচ করবো না, টিচ করবো না। আমরা 4টে নাগাদ ফ্ল্যাগ বানতে গেছি, তখন সেন্ট্রাল পোস্ট ছিল। এবারে সেই কোর্টে ওদেরকে আসতে দেওয়ার আগে আমাদের মারধর করে বেলসরের যে 25 জন এসেছিল, তখন বাদশা মির্জা যে বলছে তোরা এখান থেকে বেরিয়ে যা, পুলিশ ঢুকে গেছে। তখন ওরা বাইক নিয়ে 25 জন চলে যায়। আর বাদশা মির্জাকে বলি, তুমি যে গোন্ডা বাহিনী ডাকলে, ডেকে নিয়ে এসে মারধর হলো, তোমার ফোন দুটো আমাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন না। কে ডেকেছে খিস্তি পেরে আমাকে বলছে কে ডেকেছে, ফোন দেওয়া হবে, তুই ফ্ল্যাগ গোনা আগে খোল, তারপর ফোন দেওয়া হবে। তো বেলসর থেকে এসেছিল, আর আমার শাড়ি টেনে খুলেছে বেলসরের শান্ত, পুরো শাড়িটা খুলে দিয়েছে। 25 জনের সামনে যখন আমার শাড়ি গেছে, ওখানেই তো তাহলে সন্দেশখালীর সাথে হেজল অঞ্চলে পার্থক্য রইল না। আজ আমার ওপরে অত্যাচার হয়েছে, 2 দিন পরে এই দিদিদের হবে না, তার কোনো মানে নেই, এই দিদিদেরও হবে। কিন্তু কেন এই পরিস্থিতি? বিজেপির অভিযোগ, কিছুদিন আগে এলাকায় প্রচারে এসে দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিয়ে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে এলাকায় তৃণমূল ভালো ভোট পাবে না, সেখানকার দলীয় কর্মীদের দায় নিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। আর এরপরে অতি সক্রিয় হয়ে উঠেছে তৃণমূলের গুন্ডা বাহিনী। রায়নার ঘটনার পরই থানায় গিয়ে ভারপ্রাপ্ত ওসির সঙ্গে কথা বলেন বিজেপির প্রার্থী অসীম সরকার। আমরা রায়না থানায় এসেছি, কালকে একটা ভীষণ বাজে ঘটনা ঘটিয়েছে। এটা বাদশা মির্জা তার সদলবল নিয়ে, এবং এর মাস্টার মাইন্ড যারা রয়েছে সেগুলো আমরা জানি। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ঘটনাগুলো ঘটবে তেমন ইঙ্গিত আমি আগেই পেয়েছিলাম। যখন অভিষেক ব্যানার্জি মহাশয় এসেছিলেন এখানে, উনি অর্ডার দিয়ে গেছিলেন যে এখানে 60,000 ভোটে যে কোনোভাবে জয়লাভ করা চাই, কীভাবে করবে সেটা আমি দেখতে আসবো, তাই নইলে একজনেরও পথ থাকবে না, এরকম খবর আমাদের কাছে আছে গোপন সূত্রে। এই জন্যে আমাদের দলীয় কর্মীরা যখন পতাকা লাগায়, ব্যানার লাগায়, তাদের উপর অতর্কিতে বিশ্রী ভাষায় গালাগালি, সে ভাষা বলা যাবে না, গালাগালি করার পরে বেধড়ক তাদের পিটায়। পিটানোর পরে, খবর পাওয়ার পরে পুলিশ সঙ্গে সঙ্গে চলে যায়। এখানেও কাকতালীয়ভাবে আমি কিছু কুলু পেয়েছি, কারণ ওখানে একজন সিভিক ভলেন্টিয়ার সে বলছিল কোনো ভয় নেই, আমি আসি, তোমরা এগুলো লাগাও। কিন্তু ওরা যখন লাগাতে আরম্ভ করে, হঠাৎ সে উধাও হয়ে যায়। ওরা যে ওখানে পতাকা লাগাচ্ছে, ওই লোকগুলো কি করে জানলো? যে লোকগুলো একটা গ্রামের বাইরের থেকে চলে এলো, সেই লোকগুলো এসে ওদের পিটাতে আরম্ভ করলো, গালাগালি দিতে আরম্ভ করলো। আবার কিছুক্ষণের মধ্যে পুলিশও সেখানে পৌঁছে গেল। এই যে একটা যোগসূত্র, মেলবন্ধন, কার কথাই বা ওরা এলো, খবরটা কে দিল, আবার পুলিশও সেখানে গেল। আমরা এসেছিলাম যাতে অতি সত্বর আসামি গ্রেপ্তার হয়, কিন্তু কালকে আমাদের বলার পরে পুলিশ অ্যাক্টিভ হয়েছেন এবং সিআই সাহেব নিজে এসেছেন। আমি এসেছি শুনে সিআই সাহেব চলে এসেছেন,
এবং 6 জনই গ্রেপ্তার হয়েছে। আমি পুলিশের উপরে এখানে খুশি হয়েছি, তারা যে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে এবং বলে দিয়েছে এখানে শান্তিতেই আমরা ভোট করব, কারো কোনো রকম গুন্ডাগিরি আমরা মানব না। যেভাবে ইলেকশন কমিশনারের নির্দেশ দেওয়া আছে সেভাবেই আমরা করব। এবং আমরা এটাও বলে এসেছি যে আবার যদি এরকম অন্যায় অত্যাচার হয়, আপনারা যদি অ্যাক্টিভ থাকেন আমাদের কোনো কথা নেই, আর এই লোকগুলো যেন ভোটের আগে না বের হয়। আর যদি অ্যাক্টিভ না হন তাহলে যত দূর যেতে হয় তত দূর আমি যাব। মায়েরা ধর্ষিতা হয়েছে, মাটি কেড়ে নিয়েছে, মানুষের ভোটাধিকার নাই, মা মাটি মানুষ শেষ। ওদের যে মামাটি মানুষের স্লোগান, সেটা ওই স্লোগানই হয়ে গেছে, স্লোগান। ঠিক আছে, এই জন্যে ওই স্লোগান আর চলবে না। মানুষ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি যারাই থাকুক না কেন, প্রত্যেক মানুষ বুঝতে পেরেছে যে এরা অত্যন্ত দুর্নীতিবাজ, এরা গুন্ডারিগিরি করে, এরা তোলাবাজি করে, এরা ধর্ষক, এরা বাড়ি চোর, এরা কয়লা চোর, এরা না পারে এমন কিছু নাই যে এমন কুকর্ম এরা করতে পারে না। তাই মানুষ এবার রায়না থেকে ওদের ছুঁড়ে ফেলে দেবে। রায়না প্রচুর ভোটে এবার বিজেপি লিড দেবে। হামলার ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা করছে তৃণমূল। রায়না 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডলের দাবি, বিজেপি এলাকায় উস্কানিমূলক মন্তব্য করছিল, তারই প্রতিবাদ করা হয়েছে। যেহেতু রায়নাতে বিজেপির কোনো অস্তিত্ব নেই, এখানে বিজেপির অস্তিত্ব নেই এটা সবাই জানে, সেই জন্য তা বিজেপি এখানে হাইলাইট হওয়ার জন্য বা করার জন্য, বা এখানে বিজেপি দল যে আমাদের সঙ্গে টক্কর নিচ্ছে সেটা করার জন্য এটা একটা পলিটিক্যালি গেম। তৃণমূল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও ভোটের সময় তৎপর পুলিশ। ইতিমধ্যেই 6 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারির ঘটনায় বুঝিয়ে দিচ্ছে তৃণমূল কিভাবে রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় সন্ত্রাস চালানোর চেষ্টা করছে। প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট মাধ্যম।